ডাক্তার শুভেন্দা চেয়ার থেকে উঠে জাঙ্কুকের মেডিকেল ফাইলটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘুরে দাঁড়ালেন। চেম্বারে পিনপত নীরবতা। তে জাঙ্কুকের হাতটা নিজের মুঠোয় নিয়ে চোখের ইশারায় তাকে শান্ত করার চেষ্টা করলো, যেন বলছে আমি আইছি তো, ভয় নেই কুকি। ডাক্তার শুভেন স্থির গলায় বললেন, মিস্টার জাঙ্কুকের বর্তমান নিউরোলজিক্যাল কন্ডিশন আগের চেয়ে অনেকখানি স্থিতিশীল। এমআরআই রিপোর্ট বলেছে মস্তিষ্কের যে অংশে ব্লকেজ বা ট্রমাটিক ইনজুরি ছিল সেখানে এখন অনেকটা রক্ত ও সঞ্চালন স্বাভাবিক হচ্ছে ও অনেকটা রিকভারির দিকে আছে, যা আমাদের জন্য খুবই আশার খবর। জিন অধিক আগ্রহে জিজ্ঞেস করলো, ডক্টর, তাহলে কি ও আগের মতো পুরোপুরি স্বাভাবিক হবে? আমার আগের জাঙ্গু কি কোনোদিন ফিরে আসবে? ডাক্তার সুদিন জিনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মিসেস কিম, আমি এখনই পুরোপুরি সুস্থ হওয়ার গ্যারেন্টি দিতে পারছি না, তবে ওর মস্তিষ্কের ক্ষতটি এখন নিয়ন্ত্রণ। আমরা যদি সময় মতো আরো একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে পারি তবে ওর সেরে ওঠার গতি অনেক বেড়ে যাবে। ডাক্তার একটু থেমে আবার বললেন, আমি বাইরের দেশে আমার এক পরিচিত বিশেষ যজ্ঞের সাথে মিস্টার চাঙ্কুকের কেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারা এখানে যে ধরনের নিউরো রিসার্জিক্যাল সুবিধা পাবেন তা ওকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমি আপনাদের পারমিশন দেব যত দ্রুত সম্ভব ওকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সময় নষ্ট না করে এখন বুদ্ধিমানের কাজ হবে। কথাগুলো শুনে টের মনে তাদের বুকের উপর থেকে যেন বিশাল এক পাথর সরে গেল। সে জাঙ্কুকের দিকে তাকালো, জাঙ্কুক তাকালো ফাল ফাল চোখে তার দিকে তাকিয়ে আছে। তীর চোখ ছলছল করলো, কিন্তু সে আজ কাঁদবে না। ও এবার জিনের দিকে তাকালো, জিন থেকে চোখ দিয়ে আশ্বাস দিচ্ছ, জাঙ্কুক সুস্থ হবে, চিন্তা করিস না। জিন ডাক্তার সুবিনের উদ্দেশ্যে বলল, ডক্টর, আপনি সব ব্যবস্থা করুন, আমরা ওকে শীঘ্রই বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নিচ্ছি। ডাক্তার সুবিন মাথা নাড়লেন, কিন্তু তের মনে চলছে অন্য কথা। আজ টেকুকে জেহুবের বাড়িতে যাওয়ার কথা ছিল চেক আপ শেষে, কিন্তু এই খুশি সংবাদ নামজু নিজে তলব করলেন জেহুবকে। জেহুব যখন শুনলেন তার চোখ ছলছল করে উঠল। হ্যাঁ, তার মেয়ের সুখ ধেয়ে আসছে। জাঙ্কুক বুঝছে না বাড়ির সবাই এত খুশির কারণ। ও সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সবাইকে খুশি, তার তে বউ খুশি দেখে ও নিজেও হাসছে। তার তে বউ খুশি, ও নিজেও খুশি। জাঙ্কুকের সাথে যাবে নামজু, তে যাবে না, তে সবকিছু ঠিক নেই। না হলে ও এখন জাঙ্কুকের পাশে ওকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তার এক সপ্তাহ পরে তাদের ফ্লাইট। তে মন জাঙ্কুককে ছাড়া থাকতে চায় না, দিলেও তার সায় দিতে হবে। কিচ্ছু দূরত্ব হৃদয়কে যে আরো কাছে আনে। তে জাঙ্কুকের কাছাকাছি থাকছে, এই কয়েকদিন আরো বেশি সময় কাটাচ্ছে, একসাথে ঘুরে বেড়াচ্ছে। সময় বহমান, অবশেষে চাইলেও এলো সে বিদায়ের দিন। তে যতটা পারছে সবার সামনে হাসি খুশি থাকছে, কিন্তু ভেতরে ভেতরে তার দম আটকে আসছে। জাঙ্কুককে ছাড়াও কিভাবে থাকবে, আগের বিষয় আলাদা ছিল, আর এখনকার সময়টা। এয়ারপোর্টে লাউঞ্জে জাঙ্কুক খুব শান্ত হয়ে বসে আছে। সে বুঝতে পারছে না কেন সবাই এত আবেগপ্রবণ। সে শুধু জানে তাকে কোথাও যেতে হবে। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তের হাতটা ধরল, তার বাচ্চার মতো নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, দেবু, তুমি সাথে কেন আসবে না? তুমি না থাকলে কুকি একা একা কার সাথে থাকবে, কার কাছে ঘুমাবে? তেউনের চোখের কোণ ভিজে উঠল। সে জাঙ্কুকের হাতে গাল মুলিয়ে মৃদু হাসল, যদিও সেই হাসিটা ছিল কান্নার চেয়েও দুঃখে বিরত। ও মুখে হাসি টেনে বলল, আমি এখানে তোমার সাথে অপেক্ষা করবো কুকি। তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো, তারপর আমরা অনেক খেলবো। কথা দাও তুমি অনেক যত্ন করবে নিজেকে। জাঙ্কুক কথা না বলে সে তেকে জড়িয়ে ধরলো, তার বুকে মাথা রেখে তে অনুভব করলো সেই চেনা ঘ্রাণটা। এই কয়েকদিন, কয়েকটা মুহূর্ত যেন সারা জীবনে সঞ্চয় করে রইল তার কাছে। জেহব সাহেব দূরে দাঁড়িয়ে মেয়ের এই বিচ্ছেদ যন্ত্রণা দেখছিল। তিনি কাছে এসে তার মাথায় হাত রাখলো, নীরস গলায় বলল, কাঁদিস না মা, কিছু দূরত্ব হৃদয়কে যে আরো কাছে আনে। ও খুব জলদি ফিরে আসবে আগের জাঙ্কুক হয়ে। নামজুন আর জিনু বিদায় জানিয়ে জাঙ্কুককে নিয়ে সিকিউরিটি চেক ইনের দিকে এগিয়ে গেল। স্থির দাঁড়িয়ে রইল। জাঙ্কুক যাওয়ার পথে কয়েকবার পিছু ফিরে তাকালো। প্রতিবারই সে দেখলো তে হাত নাড়াচ্ছে, কিন্তু তার চোখে জল আর লুকাতে পারছে না।
2 মাস পর। জীবনে কারোর জন্য থমকিয়ে থাকেনি, কিন্তু তেইয়ুংয়ের পৃথিবী যেন সেই বিদায়ের দিনে আটকে আছে। জাঙ্কুক যাওয়ার পর থেকে সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। জিয়াব সাহেব অনেকবার তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে তেইয়ুং ঝিদের মতন নিজের ঘরে বন্দি। তার দিন কাটে জাঙ্কুকের স্মৃতি হাতড়ে আর নীরবতায়। আজ আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো ডায়েরি পেল সে। ওপরে মলাটে রাগী অক্ষরে লেখা, ডোন্ট টাচ মাই ডায়েরি, আই উইল কিল ইউ। তে কৌতূহল সামলাতে না পেরে সে প্রথম পৃষ্ঠায় উল্টালো। প্রথম পৃষ্ঠায় লেখা আছে, আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ডায়েরি ধরলে ভালো হবে না একদমই। আমি যদি জানতে পারি তার খবর আছে। তে একটু দেখে হাসলো, বুঝলো এটা জাঙ্কুকের। উপরে তারিখের দিকে খেয়াল করে দেখলো 16/9/2019। তার মানে এই লেখাগুলো আরো 6 বছর আগে। তে পৃষ্ঠা উল্টাচ্ছে, দ্বিতীয় পৃষ্ঠায় লেখাগুলো পড়তে লাগলো। একজন প্রেমিক পুরুষের খুব অনুভূতি নিয়ে লেখা। দ্বিতীয় পৃষ্ঠা, তোমার কাছে পেয়েও ছুতে পারি না তে, এই বিরহ কি করে মেটাই। কবে আমার এত আপন করে হয়ে গেলে তুমি, ছোট ছোট পায়ে কিভাবে এত বড় হয়ে গেল। এখন যে আমার নিজেকে সামলানো দায় হয়ে উঠেছে। নীল শাড়িতে তোমায় আমার মনের অপরূপা লাগছে। জানো তে, আমার খুব হিংসা হচ্ছিল তোমাকে দিকে কেউ তাকালে হিংসে হয় আমার অপরূপাতে। 3/10/2019। তের মনে পড়লো সেই দিনের কথা। দিনটা ছিল অক্টোবরের 3য়। ওর স্কুলে অনুষ্ঠান ছিল। সেদিন ও প্রথমবারের মতন শাড়ি পরেছিল। জিন পরিয়ে দিয়েছিল নীল টকটকে শাড়ি। তার মনে পড়লো সেই দিনের কথা। উড়ন চণ্ডীতে শাড়ি পরার পর সামনে যাকে পাচ্ছে জিজ্ঞেস করছে তাকে কেমন লাগছে। তার কিশোরী মনে তখন শুদ্ধ জাঙ্কুকের প্রতি অনুভূতির আভাস। ও জাঙ্কুকের ঘরে উঁকি মেরে জাঙ্কুকের সামনে গিয়ে বলল, আমার কেমন লাগছে জাঙ্কুক ভাই, নীলপরি লাগছে না বলো। তের মনে পড়ে ওই দিন জাঙ্কুক তার দিকে ফিরেও তাকায়নি, গম্ভীর শুধু বলেছিল ভালো। তার কি যে মনে খারাপ হয়েছিল, সে অনেকদিন কিছু আশা করেছিল, কিন্তু জাঙ্কুক যে তাকে এভাবে দেখেছিল, এগুলো হৃদয় ছিল তা তো কেউ জানতো না। আজ এই ডায়েরিটা না পড়লে হয়তো তের কোনোদিনই জানতো না। তের হাত কাঁপছে, সে একটা একটা করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। প্রতিটি পৃষ্ঠা জাঙ্কুকের ভালোবাসার নতুন নতুন রং। সে একদিন ভেবেছে জাঙ্কুক হয়তো তার উপর বিরক্ত ছিল, বোঝা ছিল তার কাছে আশ্রিতা, কিন্তু ডায়েরির পাতা বলছে অন্য কথা। জাঙ্কুকের সেই শুরু থেকে তার প্রতি অনুমতি রেখেছিল, ও পূর্ণ বুঝতে পারেনি। কয়েকটা পৃষ্ঠা উল্টাচ্ছে, প্রতিটি পৃষ্ঠায় তাকে নিয়ে লেখা জাঙ্কুকের ভিতরের অনুভূতির ঢেউ। আরেকটা লাইন তের নজর কাড়ল, আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমায় অনেক ভালোবাসি আমার অপরূপা। তে হাউমাউ করে কেঁদে উঠলো। তার জাঙ্কুককে তাকে এতটা ভালোবাসে, তার চেয়ে বেশি। তার সাহস হচ্ছে না পৃষ্ঠা উল্টানো। সে উল্টানো লেখাগুলো ছিল আগোছালো, আগের লেখাগুলোর মতন নয়। তে পড়তে শুরু করলো। আজকের দিনটা আমার জীবনে সবচেয়ে বাজে দিন। লিসার কত বড় সাহস, ও আমাকে হুমকি দেয় এখনই গিয়ে ওকে, কিন্তু না, মা কষ্ট পাবে। কিন্তু ইচ্ছে করছে আমার ওকে খুন করে ফেলি। ও আমার দুর্বলতা কিভাবে হাত দেয়। আজ ও দেখে আমার থেকে কষ্ট দিয়েছে, কেউ না দেখলেও আমি দেখেছি। ও ইচ্ছে করে আমার তের হাতে কফি ফেলেছে। ওর ব্যবস্থা আমি করবই, কারণ করবো আমি। আমার শত জুড়ে বসে কোন সাহসী আমার তে, যে কিনা একটা পিঁপড়েও কষ্ট দিতে পারে না। লিসা তাকে এভাবে অপদস্থ করলো, আর লিসা, ও এখন আমার সাথে শর্তের খেলায় লেগেছে। ও জানে তে আমার সবচেয়ে বড় দুর্বলতা। লিসা হুমকি দিয়েছে আমি ওর শর্ত না মানি তবে তে এর ক্ষতি করবে। কেমন করে ও এতটা নিচে হতে পারে। ওকে তো আমার বোন ভেবেছিলাম, নিজের আপন বোনের মতো, কিন্তু ওর সম্পর্কটা নোংরা সম্পর্কে নিয়ে গেল। আমার চোখের আড়ালে করে ও তেকে কষ্ট দেবে। ওর মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। শর্ত জোরে দিল, একদিন ওর সাথে রিলেশনশিপ সম্পর্কে যেতে হবে। মেনে নিলাম একদিন তো ওর, এরপর যদি ও নিজের থেকে দূরে সরে যায় তাহলে তো আরো ভালো। কিন্তু কিন্তু তে আমায় আজই ভালোবাসার কথা জানাবে। আজ না জানিয়ে আরো একটা দিন পর জানাতে পারে, নয়তো একদিন আগে জানালেই কেন। আমি তো তোমার সাথে অমন ব্যবহার করতে চাইনি তে, আমি একদমই চাইনি আমার অপরূপা
কল এলিসা দিয়েছিল। আমার উপায় ছিল না। আমার ক্ষমা করে দেওতে, আমায় ক্ষমা করে দাও। তুমি কখনোই আমার আশ্রিতা না, আমার পুরোটাই তো তুমি। আমার মনে যার বসবাস তাকে কি করে বোঝা ভাবতে পারি। আমিও তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। আজকের দিনটা শেষ হোক, আর নয় আমি তোকে নিজের করে নেবই। তারপর আর কিছু লেখা নেই, ফাঁকা, পুরোটাই ফাঁকা। ডায়েরির পাতাগুলো ভিজে যাচ্ছে তেজ চোখের জন্য। সে যেন জাঙ্কুকের মনের অন্ধকার কুঠুরিতে প্রবেশ করেছে। ঈশার সাথে সেই বাধ্যবাধকতা নোংরা সম্পর্কটা আসলে ছিল জাঙ্কুকের একটা চরম ত্যাগ। সে তের ওপর লিসার আঘাত সহ্য করতে পারেনি বলেই একদিনের বিনিময়ে লিসাকে থামাতে চেয়েছিল। তে বড্ড বোকা, বড্ড। ওই দিন যদি না চলে যেত, তাহলে জাঙ্কুক আজকের এই অবস্থা হয়তো হতো না। 1 বছর পর তের সাথে শুরুর কয়েক মাস জাঙ্কুকের কথা হলো, এখন হচ্ছে না। নাম জিউনের সাথে রোজ কথা বলে জাঙ্কুক সাথে হয় না। এই রোজকার দিন চলছে প্রতিদিনের মতো, জিমিনের সাথে আড্ডা আর রোজকার জাঙ্কুকের ডায়েরি পড়া। জিমিনে প্রেগনেন্ট, তার এখন 7টা মাস চলছে। সে যতটুকু পারে জিমিনকে ভরসা দেওয়ার সারাদিন তার সাথেই থাকে। জিমিনের সাথে ওর সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। আজ বিকেলে হুট করে জিমিন একটা নীল শাড়ি ধরিয়ে দিল পরে আসার জন্য। সে প্রথমে না পারতে চাইলো, জিমিনের জোরাজুরিতে পরে আসলো। কেন শাড়ি পরবে জিজ্ঞেস করলে জিমিন দেখে বলে, আজ শাড়ি পরে দুজনেই ছাদে ছবি তুলবো। পরে আয়নাতে এসে জিমিনের দিকে তাকিয়ে বলে, তুমি কোনটা পরবে ভাবি? আমি তো বললাম, যাও পরে আসো, অন্ধকার হয়ে আসছে, তারপরে ছবি ভালো আসবে না। জিমিন কিছু খুঁজে না পেয়ে তীর দিকে তাকিয়ে দুঃখিত ভঙ্গিতে বলে, দেখ আমি শাড়িটা তোর ঘরে রেখে এসেছি, পরেছি। আচ্ছা, আগে এটাকে একটু সাজিয়ে দিই, তারপরে শাড়িটা এনে পরে আমি একটু সাজবো, তাহলেই তো হবে। এমনি তো শাড়ি পরে সাজতে ভালো লাগে না আমার। তে জিমিনের কথা বিশ্বাস করলো, তাই সে সেজে নিল। ওর ঠোঁট ছুঁড়ে গাঢ় লাল লিপস্টিকে রাঙিয়ে দিল। জিমিনকে ঠেলে বলল, যা না বোন, শাড়িটা নিয়ে আয়, খাটের উপরে রেখে এসেছি। তে বলছে, আচ্ছা যাচ্ছি। এই যাচ্ছি আর আসছি, তুমি এখানে বসো। নড়াচড়া এখন কম করলে হয় না তোমার। আজকেই সুগার ভাইকে বলছি। জিমিন মিষ্টি করে হাসলো, নজর টিকা লাগিয়ে দিল, যাতে আজকের পর আর একটু দুঃখ তোকে আর ছুঁতে পারবে না। তে ঘরে আসলো, সারা ঘর অন্ধকার। এ কুটকুট করছে। ও আজ জিমিনের ঘরেই ছিল সারাটা দিন। জিমিন আজ ওকে বের হতে দেয়নি। ঘরের বাতি জ্বালালো ওর। সামনে তাকাতেই তার হৃদয় খামচিয়ে উঠলো। সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, তার দিকে হাত বাড়িয়ে। তার বিশ্বাস হচ্ছে না, জাঙ্কুক কিভাবে আসবে? আসলে ওকে তো কেউ জানালো না, জিমিন ভাবিও না। ও কি স্বপ্ন দেখছে? তে আস্তে আস্তে জাঙ্কুকের সামনে দাঁড়ালো, হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলো জাঙ্কুককে। টানা 1 বছর পর এটা কি সত্যি? তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জাঙ্কুক, জাঙ্কুক, তুমি সত্যি আমার সামনে? জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো শক্ত করে, কপাল থেকে বলল, তে, জাঙ্কুক তোমার কুকি। আর দেব আমার তে পাখি, আমার দেব। তে শরীর ছেড়ে দিয়েছে জাঙ্কুকের উপর। জাঙ্কুক যত্ন করে আঁকড়ে ধরল তার ভালোবাসার পাখিকে। আজ দুপুরেই ওরা এসে পৌঁছেছে। জাঙ্কুক এখন পুরোপুরি সুস্থ। জাঙ্কুক খেয়াল করে দেখলো তার দেওয়া নীল শাড়িটা তার বদলে। আস্তে করে বিছানায় শুয়ে দিল তার তেকে। টানা 30 মিনিট পর তের জ্ঞান ফিরেছে। ও তাকিয়ে দেখলো ওর ঠিক সামনে জাঙ্কুক বসে আছে। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো, নিজের সাথে পুরোপুরি মিশে বলতে লাগলো, আমায় ক্ষমা করো জাঙ্কুক, আমায় ক্ষমা করে দাও। তোমার ভুল বোঝার জন্য আমি তোমার ডায়েরিটা পড়েছি, সবকিছু আমি জেনে গেছি। জাঙ্কুক বুঝতে পারলো তে সবকিছু জেনে গেছে, তাই তেকে স্বাভাবিক করার জন্য বললো, দেব, এভাবে দূরে থাকলে কিন্তু আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। তখন কিন্তু আমায় দোষারোপ করতে পারবে না একদম। তে জাঙ্কুকের বলার ধরন দেখে তার দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে, তুমি এত নির্লজ্জ ছিলে না, এমন কেন হয়ে গেছো? জাঙ্কুক এক চোখ টিপ মেরে বলে, এখন চাইলে আমি তোমার গোল বল ধরতেই পারি। কি বলো, একটু ধরে দেখি গোল গোল রসমালাই। লজ্জা পেয়ে গেল, বলল, আহ জাঙ্কুক, তুমি আমায় লজ্জা দিচ্ছ। জাঙ্কুক তীর গালে চুম্বন করে বলে,
আমার লজ্জা রাঙাতে বউকেও তো খুব ভালো লাগে, কিভাবে বুঝবো? জাঙ্কুক আস্তে আস্তে নিজের সাথে মিশিয়ে নিতে লাগলো। দেখে 1 বছর এর না, এই অনেক বছরে জমানো ভালোবাসা আলিঙ্গনে মিশিয়ে নিতে লাগলো জাঙ্কুক। দেখে আজ আর কোনো বাধা নেই, কোনো বিপত্তি। আজ তোমায় নিজের সবটুকু ভালোবাসায় মিশিয়ে নিই। তুমি প্রস্তুত তো দেব? তে লজ্জায় গাল রক্তিম হয়ে উঠেছে। সে চোখের সামনে মধ্যিখার বুঝিয়ে দিল তার সম্মতি। জাঙ্কুক নিজের সবটা ঢেলে দিয়ে ভালোবাসার গৃহিণী সমুদ্র ভাসিয়ে দিতে লাগলো। দেখে তে চোখ পেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রুজল। এ কান্নার দুঃখের না, এ কান্নার বড্ড সুখের।